রে চান্দু ভাই মানে ছাড়া দেন ভাই। কেমন লাগে জামাইরা তোর ভাই আমার মারতেছেন কি ভাই? আমি কি করছি? কই মাছের পানা ভাই কেউ বাঁচান ভাই, কেউ বাঁচান, কেউ বাঁচান, কেউ বাঁচান। চুপ! তোর কে বাঁচাবে হ্যাঁ? টাকা দিতে হবে, টাকা অতি দ্রুত টাকা দিতে হবে, নাহলে তোর নিচের পাট অবশ করে ফেলবো একদম, মাইরা ফেলবো জানা করে। ভাই আমি বেকার মানুষ, আমি টাকা কই পামু? এই তুই বেকার না করে এসব তো আমার দেখার দরকার নাই। যে মানুষ মইরা গেলে কান্দার মানুষের অভাব হয় না, তাহলে তো আমি টাকা ছাড়া ছাড়বো না। বল দে তোর পাড়া প্রতিবেশী কি আছে? ভাই আমি আপনি টাকা কই থেকে দেব ভাই? আমার কাছে টাকা থাকলে তো আমি দেব। আবার তো নতুন করে পিটাই দেব। শুরু কর। ভাই 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 দিয়ে দাও ভাই, আমি টাকা দেব 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 ভাই ভাই দেব দেব। দেবি? হ্যাঁ ভাই ফোন দে। আর মাইরেন না। ফোন দে। দে ফোন দে। হ্যালো হানিফ ভাই, ভাই আমি পিন্টু ভাই, আমার কিডন্যাপ করছে ভাই, আমার প্রচুর মারতেছে, আমার উপর প্রচুর অত্যাচার করতেছে ভাই, আপনি আমার বাঁচান ভাই। ভাই আপনি না এলে ওরা আমার ছাড়বো না ভাই, আমার জানে মাইরা লাগবো ভাই, ওরা খুব হিংস্র ভাই। ভাই আপনি প্লিজ আয়েন ভাই, ভাই একটু ওর সাথে কথা কর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই পিন্টু তো ভাই মিছা কথা কইছে, ওরে তো ভাই মারবো না, ওই নিজেই আত্মহত্যা করব। আর মরার আগে ভাই আপনার নামটা লেখা রেখে যাইব। আর 1 ঘন্টার ভিতরে যদি টাকাটা না পাঠান, তাইলে ওরে বসি লাগাইয়ে একবারে ঝোলাই ছুঁয়ে দেবো, আর বিটু কইরা ভাইরাল কইরা দেবো। ভাই আমার কাছে বলতে দেন, আমি বোঝাই কই। হ্যালো হানিফ ভাই, ভাই আপনি প্লিজ আর তাড়াতাড়ি আয়েন ভাই, ভাই ওরা যা কয় আপনি তাই মাইনা নেন ভাই, নাহলে মান সম্মান কিচ্ছু রাখবো না ভাই, আমার শেষ করে লাগবো ভাই, সঙ্গে আপনার মানিজ্য তো যাবো গা ভাই। ভাই আপনি আয়েন ভাই, আপনি আয়েন। কইছে ফোন রাখ, কথা কইতে হবে না। টাইম মতো টাকা না দিলে চান্দু তোমার অবস্থা দেখি খারাপ হবে, তুমি কল্পনা করতে পারবে না। ভাই আমার বুঝছো? ভাই ভাই সাইডা দেন। টাকা পাঠান, টাকা আগে পাঠান বেড়া! ভাই, তোর তো ছাইড়া দিব। তোরা রেখে কি করবো হ্যাঁ? এই চলো চা খাই আসি আমরা। জামাই হবি না আমার বোনের জামাই হবি। আমি আর তোর সাথে সংসার করব না, যা। আর একদিনও থাকবো না। যা, এরকম কর না। আমি কি দোষ করছি যে তুমি আমার সাথে সংসার করবে না? কি দোষ করছিস মানে? বিয়ের পর থেকে তুই আমারে জ্বালাইতাছস, যৌতুকের জন্য নির্যাতন করতাছস। আমি কই যৌতুক চাই? আমি তোমার কাছে যৌতুক চাই না, জান। যৌতুক চাস না মানে? তুই মুখে বলস না ঠিকই, ইশারা ইঙ্গিতে বুঝাই দিছস। ইশারা ইঙ্গিতে বুঝেছি মানে? চোখ একদম ফালতু কথা বলবা না। কি করবি? মারবি? হ্যাঁ মারবো। আমি তবুও তার সাথে সংসার করব না, দরকার পড়লে রাস্তায় গিয়ে থাকবো। আজকে ইচ্ছা করতেছে সত্যি সত্যি তোরে পিড়ে। বিড়া পারলে দাঁড়া, আজকে তোরে খাইছি আমি। হ্যালো ভাই 1 লাখ পাঠাইছি, 1 লাখ ম্যানেজ করতে 2 দিন সময় দিতে হবে। একটু লাইনে থাকেন। হ্যাঁ ভাই টাকা পাইছি, এখন আপনার বাইরে কি আজকে ছেড়ে দেবো নাকি 2 দিন পরে টাকা দিলে ছাড়লে হইব? ভাই এখন ছাইরা দেন, আল্লাহর কসম আমি 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিব। না না কসম কাটতে হইব না, আমি জানি টাকাটা অবশ্য দিতে হবো, নাহলে আপনার ভাইয়ের কি অবস্থা হইব আপনার ভাই খুব ভালো করেই জানে। যাক তাহলে 1 লাখ টাকা পেয়ে গেলাম। রাকেশকে একটা কল দে। বেটা রাকেশ তুই কই? কাম তো হয়ে গেছে, টাকা ভাড়া 1 লাখ পাঠাই দিছে, তুই দৌড়ে আয়, পিন্টুরে ছাড়তে হইব। হ হ আমি গেটে দাঁড়াইতেছি, দৌড়ে আয়। পিন্টু রে ঘুমাই গেলে নাকি? ওঠ ওঠ। আরে বস বেটা, তোর লেগে তো খুশির খবর আছে। তোর ভাই 1 লাখ টাকা পাঠাইছে, বাকি 1 লাখ বকেয়া রাখছে। আমরা তোর আজকে ছেড়ে দিব, বুঝছস? কিন্তু বাকি 1 লাখ তো 2 দিনের মধ্যে দিতে হইব, এটা তো মনে থাকে। হ্যাঁ যদি টাকা না দেস দাদা ভাই আপনারা যে শাস্তি দিবেন হ্যাঁ সেই শাস্তির মাথা ব্যথা মাইনা নেই। ভেরি গুড, এই যে বুঝতে পারছিস। তাই কথা যদি বরখেলাপ না হয় তাইলে তো সমস্যা নাই, কিন্তু কথা যদি বরখেলাপ হয় চান্দু, কথা যদি পর খেলা পর আপনার যা ইচ্ছা আমার করেন ভাই। তোর শাস্তি তো একটাই। হ্যাঁ দেখ তো এই ছবিগুলো চিনিস নি? দেখতো এই ছবি আপনারা করবেন?
ছবি আমরা কই পাইছি এটা তো তোমার জানার দরকার নাই। তার সাথেই বলবেন ছবি তো আমি ডিলিট করে দেবো, আমি নিজ দায়িত্বে ডিলিট করে দেবো। তুই সময় মতো আমার বাকি 1 লাখ টাকা পাঠিয়ে দিবি। তুই ছবি রেখে আমি কি করবো? হ্যাঁ আমি ডিলিট করে দেন ভাই। কথা বেশি কইলে কিন্তু ছবি এখনই ভাইরাল করে দেবো। তুই যা সুন্দর করে বাড়ির যা, গিয়ে টাকা ব্যবস্থা করে পাঠা। এই স্যার সাবধানে যাইস, বুঝছো? তাও যাইতে যাইতে আবার কারো হাতে কিডন্যাপ হয়ে যাইস না। কিডন্যাপ হইলে বাদে তো আবার আমাকে লস, বুঝছ নাই? আর কোন ধরনের যদি চালাকি করস তাহলে তোর ভিডিওগুলা ভাইরাল করে দিব, বুঝছো? হ্যাঁ যা যা, হ্যাঁ সাবধানে যাইস। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কি রাকেশ মিয়া, আসো। হ্যাঁ, উনি কে? স্যার ওনার নাম হচ্ছে লোবা। ওনার হাজবেন্ড ওনাকে নির্যাতন করে, এই জন্য থানায় আসছে অভিযোগ দিতে। আপনার সাথে একটু কথা বলতে চাই। ও আচ্ছা, বসুন। আচ্ছা, আপনার স্বামী আপনার উপর নির্যাতন করতো কেন? স্যার যৌতুকের জন্য। বলেন কি, যৌতুকের জন্য? জি স্যার। আচ্ছা, আপনি একটু এফআইআর করে যান, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। স্যার আমি বিচার চাই। সে বিয়ের পর থেকে আমার বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা নিছে, তাদের পক্ষে আর টাকা পয়সা দেওয়া সম্ভব না স্যার। দেখুন, এটাই আপনারা বড় ভুল করেছেন। সে টাকা চেয়েছে আর আপনারা বারবার তাকে টাকা দিয়েছেন, আর সে লোভে পড়েই এখন আরো বেশি সে যৌতুক চাচ্ছে। আপনি আমাদের উপর আস্থা রাখুন, বাকিটা আমরা দেখছি। শাওন, স্যার। ওনাকে নিয়ে যাও, উনি একটা এফআইআর করবে। ওকে স্যার। আপনি আসুন তাহলে। স্যার আপনারা প্লিজ তাড়াতাড়ি একটু বিষয়টা দেখেন, আমি আমার নির্যাতনের বিচার চাই। ঠিক আছে, আসুন তাহলে। আসুন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। স্যার এই যে এই বাসা। এটা চলো। আপনার স্বামীটা ডাক দেন। মিজান, মিজান এদিকে আসো। স্যার এই যে আসামি। আসামি মানে? এই কি কস তুই? আমি তো স্বামী। একদম কথা বলবি না, একদম হাড্ডি গুঁড়া করে ফেলবো। জায়দুল। জি স্যার। আগে ধরো। জি স্যার। আয় চল। স্যার, আপনারা যে আমাকে ধরছেন, আমার অপরাধটা কি? তোর অন্যায়, তুই যৌতুকের জন্য তোর স্ত্রীকে নির্যাতন করিস, তাকে তার অধিকার দেস না। জায়দুল। জি স্যার। ওকে নিয়ে চলো, নিয়ে চলো ওকে। স্যার, স্যার এগুলো মিথ্যা কথা। এই তুমি বলো এগুলো মিথ্যা কথা? বলো। একদম চুপ। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা থানায় গিয়ে প্রমাণ হবে। ওকে নিয়ে চলো। আয় এই, আয়। স্যার, স্যার এগুলো মিথ্যা স্যার। স্যার, স্যার আমার তো দূর যায়, স্যার। স্যার আসবো। আসো। একে? স্যার ওর নাম হচ্ছে মিজান। ও আচ্ছা, হ্যাঁ, ওর বিরুদ্ধে অভিযোগ করেছে। বসো। আচ্ছা মিজান, এবার বলো, তুমি তোমার বউকে মারতে কেন? স্যার আমি তো ওরা মারি নাই, কোথায় গিয়ে যেন মারামারি করছে। এসব আলতু ফালতু কথা বলো না। তুমি না মারলে তোমার বউ এমনি অভিযোগ দিয়েছে। স্যার সত্যি আমি ওরে মারিনি স্যার, আমি ওরে অনেক ভালোবাসি, আর আমরা ভালোবেসে বিয়ে করছি স্যার। আমি কেন ওরে মারতে যাবো? আমার তো সেই একই কথা। ভালোবেসে যদি থাকবে তাহলে মারধর কেন করেছিলে বলো? স্যার আমি ওরে মারিনি স্যার, কোথায় গিয়ে যেন মারামারি করছে। এবার বলো, ওর সঙ্গে তোমার পরিচয় কি করে হলো? স্যার আমাদের টিকটকেই পড়েছে, তারপরে ধীরে ধীরে প্রেম, তারপরে বিয়ে। আচ্ছা, তা টিকটকে পরিচয় হলো, বিয়ে করলে কিভাবে? স্যার তারপরে একদিন আমরা দেখা করি, তারপর আচ্ছা রুবর একটা ফোন দেই।
আমি মিজান, ওই দিন যে আপনার নাম্বার নিয়েছিলাম। ও হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আপনার তো একটা ভিডিও ট্রেন্ডিং আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। ডুয়েট করছেন? হ্যাঁ, কখন ডুয়েট করছি, একটু টিকটকে ঢুকে দেখেন। ও ভাইয়া থ্যাঙ্কস। আচ্ছা, আপনার সাথে কি একদিন দেখা করা যাবে? কেন? না আর কি, দেখা করলে মানুষ চেনা যায়, আর টিকটকে দেখতে তো আপনি পরীর মতো। আচ্ছা, আপনি কি আসলেই পরী? আচ্ছা, কতদিন যাবত টিকটক করেন আপনি? এই 1 বছর। তো আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন এখন, সেলিব্রিটি মানুষ। আমি অনেকের সাথে আপনার ডুয়েট দেখছি। ও তাই? একদিন আসেন আমাদের এলাকায়, একটা ভাইরাল জায়গা আছে, ওখানে অনেকে এসে টিকটক করছে, আপনাকেও কিছু টিকটক করে দেবো না? ওকে ঠিক আছে, একদিন সময় করে আসবনি। আচ্ছা ঠিক আছে। জি। তারপর কি হলো? স্যার, আমরা দুজনে টিকটক করি। এই দেখো, সেই জায়গা ওয়াও, জায়গাটা অনেক সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক বেশি। এখানে অনেক সেলিব্রিটি আর টিকটকরা আছে, টিকটক করছে। তুমিও তো সেলিব্রিটি, তুমিও তো বিখ্যাত, তুমি টিকটক করবে না? হ্যাঁ দাও। আচ্ছা আমাকে কয়েকটা ভিডিও করে দাও তো। আচ্ছা, আমি করে দিচ্ছি। এই যাও, সুন্দর করে ধরো কোনটা। আচ্ছা হ্যাঁ, অ্যাকশন। ভালো করে ধরো ফোনটা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেখো, সুন্দর হয়েছে না? জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তোমার মানাইছিল কিন্তু, পোশাকটা যেরকম সুন্দর লাগতেছে, অনেক সুন্দর জায়গাটার সাথে একবার পারফেক্ট। আরো কয়েকটা করবো এই জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে এই পাশে আসো তুমি। আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি অন্য অ্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এগুলো আপলোড করি। হ্যাঁ আচ্ছা, হঠাৎ কেন মনে হলো যে ওর সঙ্গে তোমার টিকটক করতে হবে? স্যার, ও সেলিব্রিটি মানুষ, ওর সাথে টিকটক করলে খুব তাড়াতাড়ি পরিচিতি পাওয়া যাবে, এই জন্যই করছি স্যার। বেশ তো ভালো কথা, একসাথে টিকটক করলে পরিচিতি বাড়বে, প্রেম করলে, বিয়ে করলে, ভালো করে সংসার করলেই পারতে। কিন্তু নির্যাতন করলে কেন? যৌতুক দাবি করলে কেন? স্যার, আমি কোনোদিন ওর কাছে যৌতুক চাইনি আর নির্যাতনও করিনি স্যার, এগুলো সব স্যার মিথ্যা কথা। তাকে বুঝান, এই ধরনের উল্টাপাল্টা কথা আমাদেরকে বুঝিয়ে লাভ নেই। তুমি যে তোমার বউকে নির্যাতন করেছো, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে, আর তাছাড়া যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে আমাদের হাতে। তুমি তার কাছে যৌতুক দাবি করতে এবং বিভিন্ন সময় টাকা পয়সা নিয়েছো, আর এখনো বলছো আমি নির্যাতন করিনি। মিথ্যে বলে কিন্তু পার পাবে না। তুমি যা যা করেছো ভালো বলে সব কিছু স্বীকার করো। স্যার বুঝছি, তুমি আসলে কোনো কিছু সহজে স্বীকার করবে না, আর স্বীকার করার জন্য আমাদের সুন্দর একটা ব্যবস্থা আছে। আশা করি ওখানে গেলে সুর করে সব কিছু বেরিয়ে পড়বে। শাওন স্যার, ওকে নিয়ে যাও, ও সহজে কোনো কিছু স্বীকার করবে না। কি করে স্বীকার করতে হয় সেই ব্যবস্থা নাও। ওকে স্যার। হ্যাঁ, যাও। রাকেশ, পিন্টু তো এখন 1 লাখ টাকা দিতেছে না রে। তাহলে একটা কাজ কর, ফোন কর,
ফোন করলে বুঝা পারবি যে ওই কোন চালটা চালতাছে, না করলে তো বুঝা পারবি না। ফোন দে। এটা অবশ্য ঠিক কইছে, একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বাজার, বাকি 1 লাখ টাকা তো এখনো দিলা না। ভাই, দিব তো, আমার আর কয়েকটা দিন সময় দেন। তুমি তো তোমার টাইম মতো টাকাটা দিলে হইব না। যদি আজকের মধ্যে 50,000 টাকা তুমি দিতে না পারো, শোনা, তোমার তো কেউ বাঁচাইতে পারবো না। ভাই, আমি কি একবারও বলছি আপনারে যে আমি টাকা দিব না? তুমি তোমার সময় মতো দিলে হইব। হ্যাঁ, দাঁড়াও তো, তোমার হোয়াটসঅ্যাপটা একটু চেক করো। মানে কি? মানে খুব সোজা। তুই যদি 30 মিনিটের মধ্যে আমার 50,000 টাকা না পাঠাস, তাহলে 31 মিনিটের মাথায় তুই সব ছবি আমি ভাইরাল করে দেবো। কেউ কিন্তু তোর বাঁচাইতে পারবো না, কথাটা মনে রাখিস। আচ্ছা, তোমার স্বামী তোমাকে এত অত্যাচার করতো, অথচ তুমি মুখ বুজে কেন সহ্য করতে? কারণ আমার ভাই। কেন, তোমার ভাই কি হয়েছে? কারণ আমার ভাই একটা অপদার্থ। সে সারা জীবন বাদের মাঝে কিচ্ছু করবে না। এসব ভেবেই স্বামী সংসারটা করবো ভাবছিলাম, কারণ সেখান থেকে চলে আসলে কে দেখবে আমাকে, কে খাওয়াবে পড়াবে, তাই সহ্য করছিলাম এত অত্যাচার। এখন বদহজম হলো কেন? স্বামীর ঘর তাহলে কেন ছেড়ে চলে আসলে? কত অত্যাচার সহ্য করব? আমিও তো মানুষ, আমার সামর্থ্য নেই বলে তো মুখ বুজে সব সহ্য করেছি। এখন যদি আমাকে বলে যৌতুক দিতে, আমি কোথা থেকে দিব? যৌতুকের জন্য তোমার মতো একটা মানুষকে কষ্ট দিতে পারে কেউ? পারে, যে কষ্ট দিতে পারে সে সবাইকে সব অবস্থায় কষ্ট দিতে পারে। যার কাছে মানুষের যাতে টাকার মূল্য বেশি, তার সাথে না থাকাই ভালো। নতুনভাবে নিজেকে গুছিয়ে নাও। আর গোছানো? জীবনে আর কখনো বিয়েই করবো না। শোনো, ওসব বলো না তো। একটা সময় খারাপ পরিস্থিতি ছিল, সব সময় তো সারা জীবন আর খারাপ পরিস্থিতি থাকবে না। তুমি নিজেকে গুছিয়ে নাও। তুমি নিজেকে গুছিয়ে নিলে ভালো সংসার, ভালো পরিবার, ভালো স্বামী পেতে পারো। তুমি যেভাবে বলছো সেভাবে যদি সব কিছু সম্ভব হতো, তাহলে মানুষের জীবনে আর কোনো কষ্টই থাকতো না। আচ্ছা, কালকে কি তুমি ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি। আচ্ছা, আমরা দেখা করি না কেন? কেন দেখা করব? চলো, কাল তাহলে আমরা ডুয়েট করি। না, এখন আর টিকটক ভালো লাগে না। একজন টিকটক দেখে পাগল হয়ে বিয়ে করছিল, ভাবছিল আমার অনেক টাকা। সে টাকা না পাইয়া এখন আমাকে সংসার ছাড়া করছে। আর টিকটক করতে চাই না। আচ্ছা, আমরা তো এমনিতেও দেখা করতে পারি, তাই না? দেখি। ঠিক আছে। কিরে লোবা, কি অবস্থা? স্বামীর ঘরটাও তো 7 দিনও করতে পারলি না। না, পারি নাই তো। পারবি কেমনে? তোর কি সংসার করার ইচ্ছা আছে? আমার সংসার করার ইচ্ছা নাই। মনে তো হয় না। বুঝছি। আচ্ছা, আমার টাকা কই? টাকা মানে কিসের টাকা রে? তোমার কাছে আমার কত টাকা জমছে? টাকা জমছে, টাকা নিবি। টাকা নিয়ে তো প্রেশার দেওয়ার কিছু নাই। প্রেশার দিব না মানে? টাকাগুলো কামাইতে কি কষ্ট হয় না? ও কি আমার কষ্ট রে? এত যদি কষ্ট করতে পারো, যাও স্বামীর ঘরটা ঠিকঠাক মতো করো। একদম খোঁচামেরা কথা বলবো না ভাইয়া। কালকে সকালে আমার টাকা আমার বুঝাই দিবা। আমি তোমার সাথেও থাকবো না, স্বামীর সংসারও করবো না। এত অশান্তি আমার আর ভালো লাগে না। আল্লাহর হস্তে মাফ চাই। হাতির পাঁচ পা দেখছস? বেশি বার বাড়বি না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আমার ভাই অত্যন্ত ফাজিল একটা মানুষ। সে আমার অনেক টাকা পয়সা আটকায় রাখছে। তাই ভাবছিলাম মরি বাঁচি যাই হোক, স্বামীর সংসারটা করব। কিন্তু তার হলো কোথায়? না বুঝলো আমার স্বামী, না বুঝলো আমার ভাই। কেউ না কেউ তো তোমাকে বুঝবে, আর যে তোমাকে বুঝবে তুমি আবার তাকে ভুল বোঝো না, তুমি তাকে গ্রহণ করে নিও। মানে ওইটাই, জীবন এক জায়গায় আটকে থাকে না, নিজেকে গুছিয়ে নিও। গোছালে আমার সহযোগিতা তোমার জন্য থাকবে। তুমি কেন আমাকে সহযোগিতা করবে? কারণ একটা সুন্দর সংসার তোমার স্বামীর দরকার ছিল না,
কিন্তু আমার দরকার আছে, আর আমি এর গুরুত্ব বুঝি। কেউ যদি ভালো থাকতে চায়, সে আমাকে ছাড়াও যদি ভালো থাকে, তবু আমি তাকে হেল্প করব। আপনারা সবাই আমার ডাকে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলনে আসছেন, তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি কিছুদিন আগে 7 দিন জেল খেটে আসছি, আর আমাকে জেল খাটিয়েছে আমার বউ। তাকে বউ বলা যাবে কিনা তাও আমার সন্দেহ, কেননা সে মূলত আমাকে বিয়ে করছে টাকার জন্য। সে আমার সাথে প্রচারণা করছে। আপনারা একটু এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আমি তার সাথে একদিনও সংসার করিনি, অথচ সে আমাকে বলতেছে আমি নাকি তাকে অত্যাচার করছি। আপনারাই বলেন, যার সাথে আমি সংসার করিনি তাকে আমি কিভাবে অত্যাচার করবো? আপনার সমস্যা কি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করেছিলেন? আমি তাকে অনেক বুঝিয়েছি, আমি তাকে অনেক অনুরোধ করছি, কিন্তু সে আমার কোনো অনুরোধ রাখেনি। সে গ্রামের কারো বিচার মানে না, তার একটাই কথা, তাকে আমার 2 লক্ষ টাকা দিতে হবে। সে টাকা না দিলে সে মামলা করবে, আর সে কারো বিচারই মানেনি। আচ্ছা, এতদিন তো আপনারা নারী নির্যাতন দেখছেন, কিন্তু আমার সাথে যে পুরুষ নির্যাতন হয়েছে, এটার বিচার আমি কোথায় গেলে পাবো? তার কাছে এই বিচার যাবো? আপনারাই বলেন। এই পাগলা, এদিকে আয়। স্যার তোর সঙ্গে কথা বলবে। কি রে, কি শুরু করলি? স্যার, আমি আবার কি শুরু করছি? জেল থেকে জামিনে বের হয়ে তুই সংবাদ সম্মেলন করলি, কি বিষয় আশায় আছে তুই আমাদেরকে বলতি, আমরা তোকে হেল্প করতাম। স্যার, আপনারা আমার হেল্প করবেন, আপনারা নিজেরাই তো আমার জেলে পাঠাইছেন। আরে আমরা তোকে জেলে পাঠাইছি ব্যাপারটা এরকম না, তোর বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, আমরা সেটা আমলে নিয়েছি। তুই থানায় চল, ওসি স্যার তোর সাথে কথা বলবে। স্যার, ওসি স্যার আমার সাথে কথা বলবে? আমার সাথে তার কিসের কথা স্যার? আরে ভয়ের কিছু নাই, তুই যেন সঠিক ওয়েতে আগাতে পারিস, কোনো আইনি জটিলতায় না পড়স, সেই ব্যাপারে আমরা তোকে হেল্প করব যদি তুই সঠিক হস। আর তুই যদি সঠিক না হস, এসব উল্টাপাল্টা করস, তাহলে তোর খবর আছে। চল চল, আরে ভয় নাই, চল। হ্যাঁ চল। স্যার আসবো? সামনে আসো। অমিজান, বসেন। অমিজান, আপনাকে দেখলাম সংবাদ সম্মেলন করতে। স্যার, আপনাদের এই আইনি জটিলতায় পড়ে আমি 7 দিন জেল কাটছি, এই জন্যই স্যার করছে। দেখুন, আইনে কোনো জটিলতা নেই, তবে এটা প্রয়োগ করতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। আইনকে অপব্যবহার করলে সাময়িক সুবিধা পেলেও সেটা কিন্তু চিরস্থায়ী না। জি স্যার। দেখুন, আপনার স্ত্রী থানায় অভিযোগ করেছে, আর আপনি যদি এখন অভিযোগ করেন, সে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিলে আপনার দুজনে কিন্তু সমস্যা পড়বে। কিন্তু স্যার, আমার তো কোনো দোষ নাই। হ্যাঁ, আপনার দোষ নাই, আপনার স্ত্রী সে একই কথা বলবে, আর আমরা চাই প্রকৃত যে দোষী তাকে খুঁজে বের করে নিয়ে আসতে। স্যার, ও একটা চিটার চক্রের লোক। তাই নাকি? আচ্ছা, শুরু থেকে বলেন তো, এই চিটার চক্রের সঙ্গে আপনি কি করে জড়িয়ে গেলেন? স্যার, আমাদের টিকটকে পরিচয়, আর ওখান থেকেই প্রেম। তারপর বিয়ে? জি স্যার, তারপর বিয়ে হয়। বিয়ের পরেই আমি আর তোমার ঘরে থাকবো না। আসতে মা বাবা আসছে, ওনারা শুনে রাগ করবে। তো ওনারা রাগ করলে আমার কি? আমি কি তাদের রাগ দিয়ে পানি খাবো? আচ্ছা লুবা, বোঝার চেষ্টা করো, আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করছি, এমনিতেই মা বাবা আমাদের উপর নাকচ। এখন যদি তুমি এরকম আচরণ করো, তাহলে কোনোদিনও আমাদের মেনে নেবে না। তারা রাগ করলে আমার কি? আমার কি মানে? আমি আর তোমার সংসার করব না, এত ঝামেলা আর আমার ভালো লাগে না। কেন? আমার সংসার কেন করবো না তুমি? এত কেন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুমি আমাকে তালাক দাও। হ্যাঁ, আমি কোনো তালাক দিতে পারবো না, আমি তালাক দেবো না। তালাক দিবে না মানে? মানে কি অবস্থা? আরে আমি চলে আসতেছি, মোড়ে দাঁড়া। আরে কি অবস্থা তোর? অবস্থা বেশি ভালো না।
ভালো না কেন? ওই গাধার বাচ্চা নাকি আমাকে তালাক দিবে না। তালাক দিবে না? তালাক না দেওয়ার কারণ কি? সে নাকি আমাকে ভালোবাসে। ভালোবাসা? ওর ভালোবাসার গোষ্ঠী কিলা? ও তোরে তালাক দিবে, ওর বাপও তোরে তালাক দিবে। কিভাবে? কিভাবে? কালকে আমি যাব তোর সাথে, যা করার আমিই করব। তুমি বললেও লাভ হবে না, ও নাকি আমাকে ছাড়বে না, এমনকি ওর বাবা আমাকেও রাজি করায় ফেলছে। কালকে আমি গিয়ে একটা অশান্তি বাজাই দিব, দেখবি ও তোরে অটো তালাক দিয়ে দেবে। একদম টেনশন নিস না, ঠিক আছে? তুই বাসায় যা, আমি একটু বাইরে থেকে আসি। এই মিজান, বাইর হ। এই মিজান, বের হ। লুবা, তুমি কেন গেছিলে রাগ করে? তুই কি ভাবছস আমার বোন তোর সাথে একা একা বিয়ে করছে দেখে ওর কোনো গার্ডিয়ান নাই? মানে কি? মানে আমি তোর নামে মামলা দিব। কেন? আর আপনি কে? এই বেটে, তুই কি আমার সাথে মজা নেস? তুই জানোস না আমি কে? আমি ওর ভাই। তুই কি ভাবছিলি আমার বোনের কি কোনো গার্ডিয়ান নাই? না, আমি কিছুই ভাবিনি। আর আমি তো কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহারই করিনি। তোর যে ব্যবহার, তোর ব্যবহারের নমুনা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা ভাইয়া, রাগ করেন না, আসেন ঘরে, আসেন, বসেন। আমি যাবো তোর ঘরে? তোর ঘরে? আচ্ছা, আমার অপরাধটা কি? তোর অপরাধ, তুই আমার বোনরে ফুসলা ফাসলা বিয়া করছস, আর এখন বিয়ার পরে যৌতুক চাইতেছস। কিসের যৌতুক? আচ্ছা, আপনাদের কি দুজনেরই মাথা খারাপ? আপনারা কি পাগল নাকি? হ, আমরা পাগল, আমাকে মাথায় সমস্যা আছে। তোরে আমি জেলের ভাত খাওয়াই স্যার মতো, তোর নামে মামলা দিব। একদম ফালতু কথা বলবেন না, আর খবরদার একবার মামলার কথা বলবেন না। এই লুবা, এই চল, ওর নামে মামলা দিয়ে ওর 14 শিখের ভাত না খাইলে ওর তেজ কমবো না। চল। আচ্ছা, দেখি, যান। চাচা, আমি আপনার কাছে যাইতেছিলাম। কি ব্যাপার? চাচা, আমার একটা বুদ্ধি দেন, আমি পুরো ঝামেলায় আছি। কিসের বুদ্ধি? আবার কি করছ? চাচা, কিছুদিন আগে আমি একটা বিয়ে করি, নিজের ইচ্ছেই বিয়ে করি, পরিবারের লোকজন মাইনা নিছে। কিন্তু চাচা, বিয়ের পরে বউ ঝামেলা করতেছে। আজকে আমাদের বিয়ে 3 দিন চলতেছে, তার নাকি তালাক দিতে হইব, আর আমি নাকি তার কাছে যৌতুক চাই। কিন্তু চাচা, আমি কোনো যৌতুক চাই না, আমি ওর সাথে সংসার করতে চাই। যৌতুক চাস না তো বউ তালাক চায় কেন? চাচা, আমি কিচ্ছু জানি না, আমার কি অপরাধ আমি তাই বলতে পারি না। যৌতুক কি চায় না আর অন্য কিছু চায়? না চাচা, অন্য কি চাইবে আর? তাইলে আমার এটা ওদের সাথে আলাপ করে বুঝতে হবে। আমার মনে হয় এখানে কোনো কিন্তু আছে। চাচা, কিসের কিন্তু থাকতে পারে? সেটা কালকে আমি ওখানে যাই কথা বলে বুঝতে পারো। এখন বাড়ি যা, মাথা ঠান্ডা কর, যা 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 যা। শোন, ভালো করে বুঝাইতে হবে, আর না বুঝলে জোর করতে হবে। জোর করছো না, জোর করে কোনো লাভ হয়েছে? আর লাভ হবেও না। তুই বরং একটা কাজ কর, কালকে গিয়ে মামলাটা কর। কালকেই? বেশি তাড়াহুড়া হয়েছে না? আরে তাড়াহুড়ার কি আছে? টেনশন করে নিতেছিস, আমি আছি না তোর পাশে। আচ্ছা। কিরে, মিজানের গলা শোনা যায়? হ্যাঁ। চল তো বাইরে চল। বাইরে আসো। আমার বউ, আমার সম্বন্ধে। আমার নাম আজগর, আমি সম্পর্কের চাচা হই। আমাদের এলাকার ছেলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমরা সমাধান করে দিব, তবু যেন আত্মীয়তা নষ্ট না হয়। আপনি কি সার্কাসের জোকার? কি? আমরা কোনো আত্মীয়তা মানি না। ও আমার বোনকে তালাক দিবে, তালাকের টাকা দিবে, ঝামেলা শেষ। ও আচ্ছা, বললেই তো আর তালাক দেওয়া যায় না। বিচার আচার করে যদি সমাধান করা যায় তাহলে তালাকের পর তো হাঁটবেন কেন? আমরা কোনো ধান্দাবাজের বিচার মানি না। আপনাকে কে বলছে গায়ে পড়ে এখানে বিচার করতে আসতে? আমরা থানায় যাব, মামলা করব, যা ফয়সালা হবে আদালতে হবে। লোবা, তুমি কি মামলা করতে চাও? তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি আমার সাথে অন্যায় করছো। যৌতুক চাইছো না? তোমাকে যৌতুক ইচ্ছা মতো খাওয়াবো। আমি যৌতুক চাই না, তোমার কোনো যৌতুক দিতে হবে না, তুমি চলো আমার সাথে। এত তেলতেলা কথায় কোনো কাজ হবে না, এবার তুমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি আমার সাথে চলো। এই, তুই যাইতে বলছো না? যাবি নাকি? যা যা বললাম। আচ্ছা দেখি।
আসছে ভালোবাসি। আচ্ছা এক কাজ কর, তুই বরং একাই থানায় যা, আমি যদি সাথে যাই তাহলে বিষয়টা অন্যদিকে গড়াবে। তুই একা গেলে ভাববে শ্বশুরবাড়ি থেকে মায়ের খেয়ে তুই থানায় গেছিস মামলা করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিন্তু তুমি এই ড্রেসে থানায় গেলে জীবনে মামলা নিবে না, নর্মাল ড্রেসে যাবি। বুঝছ না তোকে তোর স্বামী মারছে, অত্যাচার করছে, নর্মাল ড্রেসে যা, ভিতর যা। এবারে তোমার খবর আছে চান্দু। এটাও হতে পারে, আমরা তোদেরকে অনেক সহজ সরল মনে করেছিলাম। না স্যার, ওরা মোটেও সহজ সরল না স্যার, আরও অনেকের সাথে এরকমই করছে। তাই নাকি? জি স্যার। দেখুন মিজান, জল অনেক ঘোলা হয়েছে, আমি চাই না এই ঘোলা জল আপনি মাছ শিকার করেন। আমি ধরে নিচ্ছি আপনি যা যা বলেছেন সব সত্যি, আর যদি মিথ্যা হয় আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। না স্যার, স্যার আমি এতক্ষণ যা বলছি সব সত্যি কথা বলছি। ঠিক আছে শাওন, স্যার। ওনাকে সাথে করে নিয়ে যাও, একটা এফআইআর করবে। ওকে স্যার। আসুন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। হ্যাঁ ঠিক আছে।